আইপিএল এর ২৪ নম্বর ম্যাচটি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস এই দুটি টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে এই ২৪ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং এই ম্যাচটির আগে এই দুটি টিম থেকে কি আপডেট আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। এবং এই দুটি টিমের মধ্যে দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটি হতে চলেছে ২৪ নম্বর ম্যাচটি হতে চলেছে বেঙ্গালুরুতে, বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে ২২০+ স্কোর যদি হয়, এখানে আমার মনে হচ্ছে ভালো টোটাল একটি হতে পারে। যেখানে তোমরা সকলেই জানো এখানকার পিচ কেমন থাকে, ব্যাটিং এর জন্য দুর্দান্ত পিচ হচ্ছে এই চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ। তো এখানে ২২০+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে, তাহলে আমার মতে একটি ভালো টোটাল হবে। আর বন্ধুরা, যেখানে দিল্লি ক্যাপিটালস টিম ব্যাক টু ব্যাক ৩টে ম্যাচ জিতে এই ম্যাচটি খেলতে আসছে। দিল্লি ক্যাপিটালস এই বছর দুর্দান্ত শুরু করেছে। প্রথমে তারা লখনৌ সুপার জায়ান্টস টিমকে হারিয়েছিল ১ উইকেটে, তারপরে তারা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে হারিয়েছে এবং শেষ ম্যাচটিতে চেন্নাই সুপার কিংস টিমকে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে দিল্লি ক্যাপিটালস টিম। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতেও জয়লাভ করে এখানে ব্যাক টু ব্যাক ৪টে ম্যাচ জিততে। অন্যদিকে বন্ধুরা, আরসিবি টিমের কথা বললে আরসিবি টিমও কিন্তু দুর্দান্ত শুরু করেছে। যেখানে বন্ধুরা আরসিবি টিম ৪টে ম্যাচ খেলেছে এবং ৪টে ম্যাচের মধ্যে তারা ৩টে ম্যাচ জিতেছে। যেখানে কেকেআর এর ঘরের মাঠেই হারিয়েছে ইডেন গার্ডেন্সে প্রথমে আরসিবি টিম, তারপরে সিএসকে এর মাঠে হারিয়েছে আরসিবি টিম। আগের ম্যাচটিতে আমরা দেখলাম আরসিবি টিম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের হোম গ্রাউন্ড ওয়াংখেড়েতে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে। যদিও বন্ধুরা তারা তাদের ঘরের মাঠে একটি ম্যাচ হেরেছে গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে, তবে এই বছরে দুর্দান্ত ফর্মে আছে আরসিবি টিম। দারুণ শুরু তারা করেছে এবং এখান থেকে আরসিবি টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতেও জয়লাভ করতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কোন টিম জয়লাভ করতে পারে, আরসিবি নাকি ডিসি। আর এই দুটি টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে যদি কথা বলি, যেখানে এই দুটি টিম আইপিএল এ টোটাল ৩১টা ম্যাচে হেড টু হেড হয়েছে এবং এই ৩১টা ম্যাচের মধ্যে দিল্লি ক্যাপিটালস টিম ১১টা ম্যাচ জিতেছে, অন্যদিকে আরসিবি টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম ২০টা ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে যদি দেখি, তো এখানে আরসিবি টিম অনেক এগিয়ে আছে দিল্লি ক্যাপিটালস টিমের তুলনায়। তবে বন্ধুরা, কারেন্ট ফর্ম দেখতে গেলে এই দুটি টিমই দুর্দান্ত পারফর্ম করছে। তো এখানে আমরা সকলেই আশা করবো এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা সকলে দেখতে। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। আর এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর আমার যতদূর বন্ধুরা মনে হচ্ছে এই ম্যাচটিতে, এই ২৪ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস, ম্যাচটিও জিততে পারে দিল্লি ক্যাপিটালস। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে ডিসি, ম্যাচটিও জিতবে ডিসি। আর বন্ধুরা, কদিন পর থেকে পিএসএল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ, এবং পাকিস্তান সুপার লিগের প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে। যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন অবশ্যই জয়েন হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি।